সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আল্লিমনি খায়রা, নবী আমাকে কল্যাণকর কিছু শিক্ষা দেন। আল্লাহকেও শিক্ষা, আল্লাহর নবী বলে শিক্ষা নাও। আল্লাহর নবী বলে পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করেন, আল্লাহর নবী বলতেছে সাহাবীরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আদাদা 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 বিয়াদি বা আকাদা বিয়াদি। সাহাবী নিজ হাত দিয়ে গুনতেছে, গ্রাম্য সাহাবী তো নিজ হাত দিয়ে কালিমাগুলো গুনতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গনতে গনতে আল্লাহর নবীর সাহাবী রওনা দিছে। আল্লাহর নবীর সাহাবীর গণনা দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সাহাবীর গণনা দেখে একটা মুস্কি হাসি দিল, সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিল সাহাবীর গণনা দেখে। সাহাবী কিছুক্ষণ গণনা করার পরে আবার আল্লাহর নবীর কাছে আসলো। আয়েশা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, হাদা কুল্লুহু লিল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, হাদা কুল্লুহু লিল্লাহ, এই সবগুলো তো আল্লাহর জন্য। ফামালি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জন্য কি? সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী তো হাদা কুল্লুহু লিল্লাহ, সুবহানাল্লাহ বললো তা আল্লাহর পবিত্রতা বর্ণনা করাইব। আল্লাহু আকবার বললে আল্লাহ সবথেকে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, আল্লাহর রাসূল, এগুলো তো আল্লাহর জন্য, তা আমার লাগে কি? সুবহানাল্লাহ। ফামালি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জন্য কি? এই বাক্যগুলো পড়ার পরে, বলার পরে তিনটা দোয়া করবা আল্লাহর কাছে। কয়টা? তিনটা। এক নাম্বার দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করো। সাথে সাথে আল্লাহ কয়, ফালতু যা বান্দা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খেয়াল করছেন নি কথাটা? মন যখন ভরে না, একের ডক করে মন ভরাই দিছে। আল্লাহর নবীর গ্রাম্য সাহাবীকে আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী বলেন, এই আমলটা করার পরে, চারটা তাসবিহ পাঠ করার পরে তুমি তিনটা দোয়া করবা। এক নাম্বার বলবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ যত গুনাহ করেছি, লুকায় গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি, এরে মালিক যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর সাথে সাথে জবাব দিয়া জানায় দেয়, ফালতু, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম। এক নাম্বার দোয়া। দুই নাম্বার দোয়া আল্লাহর নবী শিক্ষা দেয়। দুই নাম্বার দোয়া পড়বা, আল্লাহুম্মা আরহামনি, আয় আল্লাহ তুমি আমার উপর রহম করো। আল্লাহ কো যা বান্দা ফালতু, আমি আল্লাহ তোর উপর রহম করলাম। সুবহানাল্লাহ। তিন নাম্বার দোয়া হলো, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমি গরিব, আমি রিকশা চালক, আমার রিজিকের বড় অভাব, আল্লাহুম্মা রযুকনি। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর অসুস্থ ছিলেন। আমরা যদি বেশি থেকে বেশি এক সপ্তাহ অসুস্থ থাকি, অথবা 1 মাস অসুস্থ থাকি, অথবা বেশি সমস্যা হলে 1 বছর অসুস্থ থাকি, আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একটানা 30 বছর অসুস্থ ছিলেন। এক করটে শুয়া শুয়া আল্লাহর ইবাদত করতেন। ওই ইমরান ইবনে হুসাইন আল্লাহর নবী, বিশ্ব নবীর দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। আমাদের দেখা যায় পায়ের মধ্যে একটু ব্যথা লাগলে, হাতের মধ্যে একটু ব্যথা পাইলে, কোমরের মধ্যে একটু ব্যথা লাগলে, পায়ের মধ্যে যদি একটু ব্যথা লাগে, ইমাম সাহেবকে মাসআলা জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। একটু ব্যথার কারণে একটা চেয়ার নিয়ে মসজিদে গিয়ে দৌড় দেই,
আল্লাহর নবীর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি কিভাবে নামাজ আদায় করব? আল্লাহর নবী বলেন, সল্লি কাইমান, তুমি দাঁড়া দাঁড়া নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়া দাঁড়া নামাজ পড়তে সক্ষম না হও তাহলে তুমি বসে বসে নামাজ আদায় করো। ফাইন লাম তাস্তাতি ফামুদতাজিআন, এরে আমার সাহাবী ইমরান ইবনে হুসাইন, যদি বসে বসে নামাজ না আদায় করতে পারো তাহলে শুয়া শুয়া নামাজ আদায় করো, তারপরেও আল্লাহর ইবাদত ছাড়া যাবে না। তার মানে বোঝা গেল সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য কষ্ট করে যদি আপনি আল্লাহর ইবাদত করেন, সুখে দুঃখে যদি আল্লাহর ইবাদত করেন, আমার আপনার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিচার কার্য শুরু করবেন, আমার আল্লাহ এখনো বিচার কার্য শুরু করেন নাই। আল্লাহ বলবেন, আইনা ইবাদি আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলবেন, আইনা ইবাদি, আমার ওই বান্দারা কোথায়? আল্লাযীনা ইয়াদউনানি ফিস সাররাই ওয়াদ দাররা, আমার যেই বান্দাগুলো আমাকে সুখে দুঃখে স্মরণ করত, জ্বর হলেও আমি আল্লাহকে ডাকতো, সর্দি হলেও আমি আল্লাহকে ডাকতো, কাশি দিলেও আমি আল্লাহকে ডাকতো, সুস্থ এবং অসুস্থ অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করতো, ওই বান্দারা কোথায়? আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওয়াহুম কলিল, অল্প কিছু লোক এমন দাঁড়াবে যারা আল্লাহকে সুখে দুঃখে ডাকতো। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আজকে তোমাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো। তাহলে যদি সুখে দুঃখে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহ আমাদের পূর্বের গুনাহ মাফ করে দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। রাজি আছি ইনশাআল্লাহ সুখে দুঃখে আল্লাহকে ডাকবো। আমি আপনাদের সম্মুখে জিকির সম্পর্কে একটা আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো অতি অল্প সময়ে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটা কথা বলার প্রয়াস চালাবো। আল্লাহ আমাকে আমলের নিয়তে বলা, আপনারা যারা শুনবেন তাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে স্মরণ করবে। হাদিসে কুরসিতে পাওয়া যায়, যেই বান্দা মনে মনে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে মনে মনে স্মরণ করে। এই জন্য যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে ওই ব্যক্তিকে আমার মালিক আল্লাহ স্মরণ করবে। হাদিসে কুদসিতে পাওয়া যায়, যখন কোনো বান্দা কিয়ামতের কঠিন ময়দানে গিয়ে দাঁড়াবে তখন আল্লাহ বলবেন, হে উমুক আব্দুর রহমান, উমুক এক বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখার জন্য যাও নাই। বান্দা বলবেন, আল্লাহ আপনি তো অসুস্থ হওয়ার কথা না, আপনি অসুস্থ কিভাবে হবেন? তখন আল্লাহ বলবেন, ওই গ্রামের অমুক বান্দাটি অসুস্থ ছিল, তাকে যদি তুমি দেখতে যাইতা স্বয়ং আমি আল্লাহকে দেখা হইতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করি, আল্লাহর তাসবিহাত গুলো যদি পড়ি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে
একবার সুবহানাল্লাহ পড়লে কি 1 ঘন্টা সময় লাগবে নাকি 2-3 সেকেন্ড সময় লাগবে? আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম বিহামদি, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। তার মানে বোঝা গেল যতবার বান্দা সুবহানাল্লাহ পড়বে ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। আপনি কৃষি কাজ করেন, কৃষি কাজ করতেছেন আর পড়তেছেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ লাগায় দিবে। আপনি সিঞ্জি চালক, সিঞ্জি চালাইতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। আপনি হাঁটতেছেন আর সুবহানাল্লাহ পড়তেছেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ লাগায় দিবে। মোট কথা হলো যতবার আপনি সুবহানাল্লাহ পড়বেন ততবার আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ আমার আল্লাহ লাগায় দিবে। আরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, কতবার? দৈনন্দিন মানে প্রতিদিন। যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়, আমি আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিব। বুখারীর শেষ বর্ণনায় আছে আল্লাহর নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান। বড় সুন্দর হাদিস, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর রাসূল বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন 2টা শব্দ আছে যেই 2টা শব্দ চেয়ারম্যানের কাছে না, মেম্বারের কাছে না, প্রধানমন্ত্রীর কাছে না, আমার আল্লাহর কাছে 2টা শব্দ বড় ভালো লাগে, বড় প্রিয়। সুবহানাল্লাহ। আমি জানতে চাই যেই শব্দগুলো, যেই লুগাতগুলো, যেই আলফাজগুলো আল্লাহর কাছে ভালো লাগে, ওই শব্দগুলো কি আমাদের কাছে খারাপ লাগে নাকি ভালো লাগে? আল্লাহর রাসূল বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এমন 2টা শব্দ আছে রে যেই 2টা শব্দ আমার আল্লাহর কাছে খুবই ভালো লাগে। তবে টেনশন করার কোনো দরকার নাই। খাফিফাতান আলাল লিসান, এই শব্দগুলো কৃষক পড়লেও সহজ লাগে, আলেম পড়লেও সহজ লাগে, সিঞ্জি চালক পড়লেও সহজ লাগে। অর্থাৎ আল্লাহর নবী বলেন যেই পড়বে তার জবানে আল্লাহ শব্দগুলো সহজ করে দেবে। তবে সাকিলাতান ফিল মিজান, এই সহজ শব্দগুলো যখন মিজানের পাল্লায় রাখা হয় অটোমেটিক আমার আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। শব্দগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? সহজ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পড়ে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি প্রতিদিন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, মোট আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহর নবী বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার আলহামদুলিল্লাহ ওয়া কাব্বারাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার আল্লাহু আকবার, মোট 33 হলো 99। আর একটা দোয়া যোগ করবে, লা ইলাহা পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু
ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই 3 হলো 99, আর এই দোয়াটা এক যোগ করলে হলো 100। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আমলটা করবে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, আমার আল্লাহ নিজ কুদরতের দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দিবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আমরা পারি কি পারি না? সহজ একটা সূরা, সহজ একটা আয়াত। আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মরার সাথে সাথে আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে আল্লাহর জিকির করলে লাভ না লস? আর একটু জোরে কোন লাভ না লস? আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআন, আল্লাহর কাছে 4টা কথা বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। কার কাছে ভালো লাগে? আল্লাহর রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআন, আল্লাহর কাছে 4টা কথা 4টা বাক্য বড় ভালো লাগে। 1 নাম্বার সুবহানাল্লাহ, পড়েন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার আলহামদুলিল্লাহ। 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শব্দগুলো যদি ভালো লাগে, আমাদের কাছে কি খারাপ লাগে? এই জন্য বেশি বেশি পড়ার দরকার কিনা? আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা আস্তাফা মিনাল কালামি আরবাআন, আল্লাহর কাছে নির্বাচিত কথা হলো 4টা। কয়টা? নির্বাচিত কথা মানে সব কথা থেকে আল্লাহ 4টাকে নির্বাচন করেছেন। আবার শুনেন আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা আস্তাফা মিনাল কালামি আরবাআন, আল্লাহর কাছে নির্বাচিত কথা হলো 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন মান ক্বালা আলহামদুলিল্লাহ মিন কিবালি নাফসি, যে ব্যক্তি অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবে, এমনিতেই যদি পড়ার সওয়াব আল্লাহ তাআলা আলাদা দিবেন। আর আল্লাহর রাসূল বলেন মান ক্বালা আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে মিন কিবালি নাফসিন, নিজের অন্তর থেকে দিল থেকে, আল্লাহর রাসূল বলেন তার জন্য আমার আল্লাহ এক্সট্রা 30টা নেকির মালিক বানায় দিবে, এবং সাথে সাথে আমার আল্লাহ 30টা গুনাহ মাফ করে দিবে। তাই নয় আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি সুবহানাল্লাহ একবার পড়বে, তার 30টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 30টা সওয়াবের অধিকারী আল্লাহ বানায় দিবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 20টা নেকির মালিক হয়ে যাইব, এবং 20টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। যেই ব্যক্তি আল্লাহু আকবার পড়বে, 20টা নেকির মালিক আমার আল্লাহ বানায় দিবে, 20টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। তাহলে তসবিহগুলা পড়লে লাভ না লস? আল্লাহর নবীর একজন গ্রাম্য সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, আয়েশা আল্লাহর নবীকে বলে আল্লিমনি খায়রা, নবী আমাকে কল্যাণকর কিছু কাজ শিক্ষা দেন। কি কাজ? কল্যাণকর কিছু কাজ, কথা আমাকে শিক্ষা দেন। আল্লাহর নবীর একজন সাহাবী, গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ওগো আল্লাহর নবী আল্লিমনি খায়রা, নবী আমাকে কল্যাণকর কিছু শিক্ষা দেন। আল্লাহকেও শিক্ষা, আল্লাহর নবী বলে শিক্ষা নাও। আল্লাহর নবী বলে পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। খেয়াল করেন
আল্লাহ নবী বলতেছে সাহাবীরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আদাদা 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 বিয়াদি বা আকাদা বিয়াদি। সাহাবী নিজ হাত দিয়ে গুনতেছে, গ্রাম্য সাহাবী তো নিজ হাত দিয়ে কালিমাগুলো গুনতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। গনতে গনতে আল্লাহর নবীর সাহাবী রওনা দিছে। আল্লাহর নবীর সাহাবীর গণনা দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সাহাবীর গণনা দেখে একটা মুস্কি হাসি দিল, সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিল সাহাবীর গণনা দেখে। সাহাবী কিছুক্ষণ গণনা করার পরে আবার আল্লাহর নবীর কাছে আসলো। আয়েশা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, হাদা কুল্লুহু লিল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, হাদা কুল্লুহু লিল্লাহ, এই সবগুলো তো আল্লাহর জন্য। ফামালি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জন্য কি? সুবহানাল্লাহ। গ্রাম্য সাহাবী তো হাদা কুল্লুহু লিল্লাহ, সুবহানাল্লাহ বললো তা আল্লাহর পবিত্রতা বর্ণনা করাইব। আল্লাহু আকবার বললে আল্লাহ সবথেকে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ, আল্লাহর রাসূল, এগুলো তো আল্লাহর জন্য, তা আমার লাগে কি? সুবহানাল্লাহ। ফামালি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার জন্য কি? এই বাক্যগুলো করার পরে, বলার পরে তিনটা দোয়া করবা আল্লাহর কাছে। কয়টা? তিনটা। এক নাম্বার দোয়া করবা, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করো। সাথে সাথে আল্লাহ কয়, ফালতু যা বান্দা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খেয়াল করছেন নি কথাটা? মন যখন ভরে না, একের ডক করে মন ভরাই দিছে। আল্লাহর নবীর গ্রাম্য সাহাবীকে আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীকে আল্লাহর নবী বলেন, এই আমলটা করার পরে, চারটা তাসবিহ পাঠ করার পরে তুমি তিনটা দোয়া করবা। এক নাম্বার বলবা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ যত গুনাহ করেছি, লুকায় গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি, এরে মালিক যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর সাথে সাথে জবাব দিয়া জানায় দেয়, ফালতু, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিলাম। এক নাম্বার দোয়া। দুই নাম্বার দোয়া আল্লাহর নবী শিক্ষা দেয়। দুই নাম্বার দোয়া পড়বা, আল্লাহুম্মা আরহামনি, আয় আল্লাহ তুমি আমার উপর রহম করো। আল্লাহ কো যা বান্দা, ফালতু, আমি আল্লাহ তোর উপর রহম করলাম। সুবহানাল্লাহ। তিন নাম্বার দোয়া হলো, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ আমি গরিব, আমি রিকশা চালক, আমার রিজিকের বড় অভাব, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ তুমি আমার রিজিকের অভাব দূর করে দাও। আল্লাহ বলেন, যা ফালতু, আমি আল্লাহ তোর রিজিকের অভাব দূর করে দিলাম। এখন সাহাবী বড় খুশি, খুব খুশি সাহাবী। নবী তো খুব সুন্দর একটা কথা কয়ে দিছে, সুবহানাল্লাহ পড়ুন, এই তিনটা দোয়া করুন, আল্লাহ আমার সব কিছু দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো। আয়েশা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, ধনীরা সব সওয়াব লয়ে গেছে গা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা আয়েশা আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, ধনী সাহাবীরা সব সওয়াব নিয়ে যাইতেছে, আমাদের কি উপায়? অথচ আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়াসুমুনা কামা নাসুমু, তারা যেরকম রোজা রাখে আমরাও রোজা রাখি। ইউসাল্লুনা কামা নুসাল্লি, ওগো আল্লাহর নবী, তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, বেশ কমটা কোনো না। তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি, তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি। তবে নবী গো, তারা যাকাত দেয়, সদকা করে, আমরা যাকাত দিতে পারি না, সদকা করতাম পারি না। আল্লাহর নবী সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, এরে আমার সাহাবীরা, এমন একটা আমল তোমাদেরকে বলবো কি, যে আমলটা করলে ওই ধনী সাহাবীরা যেই সওয়াব সদকা করে পায়, তোমরা এই আমল করার দ্বারা এই সওয়াব তোমরা পাবা। তোমরা রাজি নি? সাহাবীরা এক বাক্যে রাজি। রাসূল কি করেন? এটা তো একটা খুশির সংবাদ।
সাহাবীরা বলে, ওগো আল্লাহর নবী তাড়াতাড়ি বলেন কোন আমল যেটা আমি করলে ধনীদের সদকার সওয়াব আমার আল্লাহ আমার আমল নামাই দিবে। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ যদি পড়ো আমার আল্লাহ তোমার সদকার সওয়াব দান করে দিবে। আমার আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ যদি পড়ো আমার আল্লাহ তোমাকে সদকার সওয়াব দান করে দিবে। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহু আকবার যদি পড়ো আমার আল্লাহ তোমাকে সদকার সওয়াব দান করে দিবেন। আমার আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো আমার আল্লাহ সদকার সওয়াব দান করে দিবেন। হাদিসের শেষাংশের মধ্যে আসছে, এমন কি ভালো কাজের পথ যদি তুমি দেখায়া দাও, একটা হলো নিজে ভালো কাজ করা, আর একটা হলো নিজে ভালো কাজের পথ দেখায়া দেওয়া, একটা হলো নিজে আমল করা, আর একটা হলো নিজে আমলের পথ দেখায়া দেওয়া, একটা হলো নিজে সদকা করা, আর একটা হলো সদকার রাস্তা বাতায়া দেওয়া, একটা হলো নিজে দাওয়াত ও তাবলীগের কাজ করা, আর একটা হলো নিজে দাওয়াত ও তাবলীগের কাজের পথ দেখায়া দেওয়া। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নেক আমলের পথ ভালো পথ দেখায় দিবে সেও সদকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যে খারাপ কাজ থেকে আরেকজনকে বাধা দিবে সেও সদকার সওয়াব পাইবে। এমনকি আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবীরা, এমনকি তোমরা যে বিবির সাথে স্ত্রীর সাথে মেলামেশা করো তাও আমার আল্লাহ তোমাদেরকে সদকার সওয়াব দান করে দিবে। একজন সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, স্ত্রী সহবাস করব, স্ত্রীর সাথে রাত কাটাবো, এটা তো আমার নিজের মনের কুপ্রবৃত্তি দূর করার জন্য, নিজের মজা লাগার জন্য, এটার জন্য আবার সদকার সওয়াব আল্লাহ কেমনে দিব? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আরে আমার সাহাবী, তুমি যদি এই কাজটা কোনো অন্য মেয়ের সাথে করতে, এটা হারাম হলো কিনা? আপনারা কি বলেন, হারাম হলো কিনা? আল্লাহর নবী বলেন, রে সাহাবী, একই কাজ তুমি যদি অন্য মেয়ের সাথে করতা তোমার জন্য হারাম, আর একই কাজ তুমি বিবাহের পরে তোমার স্ত্রীর সাথে যেহেতু করবা এই জন্য আমি আল্লাহ তোমাকে সদকার সওয়াব দান করে দিব। এই জন্য ছোট ছোট তাসবিহাত আছে, এগুলো পড়লে ফায়দা থেকে খালি নয়। সর্বদাই যদি পড়েন, হাঁটতেছেন সুবহানাল্লাহ পড়তেছেন, হাঁটতেছেন আলহামদুলিল্লাহ পড়তেছেন, হাঁটতেছেন আল্লাহু আকবার পড়তেছেন, হাঁটতেছেন বিভিন্ন তাসবিহাত পড়তেছেন, এতে কোনো অসুবিধা আছে আপনাদের? একটু কষ্ট হবে, জবান দিয়ে লড়া হবে। আল্লাহর রাসূল বলেন, যেই জিকির যে দিল সর্বদাই জিকির করে ওই দিলের ভিতরে আল্লাহ কোনো গুনাহ রাখে না। যেই দিল সর্বদাই জিকিরের হালতে থাকে ওই দিল কোনো সময় গুনাহ করতে পারে না, কারণ বেশি জিকিরের দ্বারা কলব পরিষ্কার হয়। কলব কি হয়? পরিষ্কার হয়। মানুষ কাশি অথবা আমরা কি বলে দা, এগুলো যদি জংকার হয় সাধারণত আমরা রেত দিয়ে এগুলো দাঁড় করি। রেত হলো কাশি অথবা দা জংকার হলে রেত দিয়ে দাঁড় করার জিনিস। আল্লাহর রাসূল বলেন, এই কলবের মধ্যে যদি গুনাহ হয় এই গুনাহ দূর করার সবচাইতে উত্তম পন্থা হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির। আরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি একটা গুনাহ করে তার কলবে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে কলবে একটা দাগ পড়ে, আরেকটা গুনাহ করলে কলবে আরেকটা দাগ পড়ে। এরকম গুনাহ করতে করতে এক পর্যায়ে বান্দা বেশি গুনাহ করার কারণে কলবে একাধিক দাগ পড়ার কারণে বান্দা গুনাহকে গুনাহ মনে করে না। আছে না নাই? ইদানিং এক এমপি সে বয়ানে বৈশা বলতেছে, হুজুররা যে দোয়া করে, দোয়া করার সময় আমি আমিন বলি না। কেন আমিন বলি না? আমার জীবনে তো গুনাহই নাই, তো আমিন বলে কি লাভ? নাউযুবিল্লাহি মিন যালিক। গুনাহ ছাড়া কোনো মানুষ আসেনি, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। সে নিজেকে বুঝাইতেছেন তার গুনাহ নাই, অথচ ওই বান্দা যে দাড়ি কাইটা ওহো রহ গুনাহ করতেছে তাই সেরও টেরও পাচ্ছে না। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন সুন্দর হাদিস,
আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। আল্লাহর নবী বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। ইন্নাল মুমিনা নিশ্চয়ই মুমিন বান্দা সে গুনাহ করার সময় ধারণা করবে আমরা মুমিন কিনা। আমরা মুমিন কিনা ভাই? আমরা মুমিন। আল্লাহর রাসূল বলেন আমার বানানো কথা নয়, আল্লাহর নবী বলেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। গুনাহগার বান্দা মুমিন বান্দা যখন গুনাহ করে সে যদি মুমিন হয় সে ভাবে কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল, আমার মাথার উপর একটা পাহাড়, এই পাহাড়টা যদি আমার উপর পড়ে আমি যেমন বাঁচব না, একটা গুনাহ করলে আমার জিন্দেগি তামা তামা হয়ে যাইবে। শেষাংশে আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি। আল্লাহর নবী বলেন পাপাচার বান্দা যখন গুনাহ করে, পাপাচার বান্দা, পাপাচার কাকে বলে? যার কলবে গুনাহ করতে করতে সওয়াবের দ্বার দ্বারে না, তাকে বলা হয় পাপাচার। বুঝেননি? আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাব। আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল ফাজিরা, আর পাপাচার বান্দার দৃষ্টান্ত হলো ইয়ারা যুনুবাহু কাযুবাব, সে তার গুনাহটাকে মনে করে একটা মাছির মতো। কিসের মতো? আল্লাহর রাসূল বলেন মাররা আলা আনফিহি, যদি কোনো বান্দার নাকের ডগার সামনে দিয়া একটা মাছি 112 আজা টের পাইবেননি? টের পাইতেন না? আল্লাহর রাসূল বলেন ওয়া ইন্নাল ফাজিরা, পাপাচার বান্দার দৃষ্টান্ত হলো ইয়ারা যুনুবাহু কাযুবাব, সে তার গুনাহটাকে মনে করে একটা মাছির মতো। মাররা আলা আনফিহি, যেই মাছিটা নাকে